হাই এভরিওয়ান, আজকের ক্লাসে স্বাগতম সবাইকে। আমি শিহাব আহমেদ। বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েটের এমএসসি ডিপার্টমেন্টে। আমার এইচএসসি বেস ইয়ার ছিল 2025। আজকে ফিজিক্স প্রথম পত্রের নিউটনের বলবিদ্যার একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। চলো কোশ্চেনটা দেখে আসি। কোশ্চেনটা মূলত টপিকটা হলো রোটেশনাল কাইনেটিক এনার্জি, অর্থাৎ ঘূর্ণনশীল বস্তুর গতিশক্তি নির্ণয়। কোশ্চেনটাতে বলা হয়েছে the mass of a cylinder is 50 kg and its radius is 0.2 meter. The moment of inertia of the cylinder about its axis is 1 kg meter square. What is the total kinetic energy of the cylinder when it rolls at horizontal velocity 2 meter per second? অর্থাৎ সিলিন্ডারের টোটাল বর হচ্ছে 50 কেজি, আর রেডিয়াসটা দেওয়া আছে 0.2 মিটার। সিলিন্ডারের জড়তা ভ্রামকের হচ্ছে আমরা জানি 12 m r²। টোটাল কাইনেটিক এনার্জিটা বের করতে পারে, যেখানে হচ্ছে আনুভূমিক বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখন টোটাল গতিশক্তি বের করা বিষয়টার আগে তোমাকে একটা কনসেপ্টটা বুঝতে হবে। এখান বস্তুটার ভিতরে কিন্তু দুইটা শক্তি বিদ্যমান। প্রথমত সে গড়ানোর কারণে যে ঘূর্ণনটা হচ্ছে, ঘূর্ণনের ফলে একটা গতিশক্তি ক্রিয়েট হচ্ছে, সেটা একটা শক্তি পাচ্ছে সেইখানে। আর বস্তুটি আনুভূমিকভাবে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন কিন্তু আবার টোটাল আবার রৈখিক গতিশক্তি কাউন্ট হচ্ছে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে টোটাল মূলত দুইটা গতিশক্তি আছে। তো সলভটা করার জন্য আমরা ধীরে ধীরে সামনে যাই। কোশ্চেনটা আইওটি 22-23 সেশনে আর কি এসেছে। সলিউশনে আমরা যেহেতু এখানে দুইটা গতিশক্তি আছে, সেই জন্য আমরা গতিশক্তি আমরা জানি ঘূর্ণন গতিশক্তি 12 I ω² প্লাস রৈখিক গতিশক্তি 12 mv²। এখানে তারপর এই টোটাল এনার্জির সূত্রটা লেখা হয়েছে। তারপর এখানে আমরা জানি আবার ওমেগা = v/r, হাফ ইন্টু আই। এখানে ওমেগার পরিবর্তে v/r বসাইছে, যেহেতু ওমেগার উপর স্কোয়ার ছিল এখানে, তাই v²/r² হয়েছে। তারপর প্লাস রৈখিক গতিশক্তি ওটা আগের মতো সেম হয়েছে, ওটার কোনো চেঞ্জ করানো হয় নাই। তারপরে আমরা জানি সিলিন্ডারের আকৃতির বস্তুর সাধারণত জড়তা ভ্রামক হয়ে থাকে 12 m r²। তবে বস্তুভিত্তিক কিন্তু এই জড়তা ভ্রামকটা চেঞ্জ হয়। সেজন্য অবশ্যই প্রশ্নের মধ্যে খেয়াল রাখতে হবে এটা বস্তুটা কি বলা হয়েছে, সিলিন্ডার নাকি পাইপ না কি আকৃতির বলা হয়েছে, সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপর ইনার্শিয়ার জায়গায় 12 m r² বসানো হয়েছে, আর v²/r² একটু আগে ছিল, প্লাস রৈখিক গতিশক্তি আগের মতোই ছিল। এখানে r² কাটাকাটি হয়, সেজন্য তারপর কাউন্ট করে আর কি টোটাল রেজাল্ট আসে 12 mv² × 3/2। তারপরে এম এর বর ছিল, সিলিন্ডারের টোটাল বল হচ্ছে 50 কেজি, এখানে 50 বসানো হয়েছে। তারপর রেডিয়াস ছিল রেডিয়াস ছিল রেডিয়াস কিন্তু রেডিয়াসটা প্রয়োজন হয় না, কারণ এখানে ব্যাসার্ধ আর কিন্তু কাটা চলে গেছিলো। এখানে রৈখিক ভেলোসিটি দেওয়া আছে, রৈখিক ভেলোসিটির মান কিন্তু 2 ছিল, 2²। এখানে টোটাল কাউন্ট করলে রেজাল্ট আসে 150 জুল। আশা করি আজকের এই ম্যাথ প্রবলেমটা বুঝতে পারছো। এই ধরনের ম্যাথ প্রবলেমটা কিন্তু খুবই ইজিলি করা যায়। সেখানে আর কি গতিশক্তি বিষয়টা একটু বুঝলেই বোঝা যায় যে ম্যাথটা কিভাবে অগ্রসর করা উচিত। সো থ্যাংকস।